পৃথিবীর নিয়ম হলো, পৃথিবীতে ব্যক্তি যত বড় হবে তার কথাও তত বড় হবে, ব্যক্তি যত ছোট হবে তার কথাও তত ছোট হবে। এই জন্য আল্লাহর কোরআন যত বড়, কোরআনকে যারা যত বেশি সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। কোন ব্যক্তি যদি কোরআনকে সম্মান করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আর এই ব্যক্তি যদি পৃথিবীর সর্বনিম্ন ফ্যামিলির সন্তান হয়, পৃথিবীর সর্বনিম্ন শ্রেণীর মানুষও যদি হয়, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দেবে। আর কোন ব্যক্তি যদি কোরআনের সাথে সুসম্পর্ক না রাখে, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক না রাখে, কোরআনের সাথে যদি মহব্বত না রাখে, এই ব্যক্তি যদি পৃথিবীর সর্বোচ্চ ফ্যামিলির সন্তান হয়, এই ব্যক্তি যদি এমন ফ্যামিলির সন্তান হয় যে ফ্যামিলিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে, কোরআনের সাথে, কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আন্ডা বাচ্চা বের করে ছেড়ে দেবে। ঠিক না? তার উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর 10 দিন পর্যন্ত নিজের সিনায় লালন পালন করেছে, যিনি আল্লাহর রাসূলকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ছোট থেকে বড় করেছে। আবু তালিব এমন ব্যক্তি ছিল, সিরাতে ইবনে হিশামের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলকে আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলেছেন, আবু তালিবের প্রতি লক্ষ্য করে রাসূলের প্রতি আঙ্গুল তুলে কথা বলে নাই। কারণ মক্কার কাফের এবং মুশরিক জানতো, মুহাম্মদের প্রতি যদি আঙ্গুল দিয়ে ইশারা করে কথা বলি, তার চাচা আবু তালিব দুনিয়ায় জীবিত রয়েছে, সে আমাকে এই প্রতিশোধ হিসাবে শুধুমাত্র এই আঙ্গুলটাকে হাত থেকে বিচ্ছিন্ন করবে না, বরং এই হাত যেই দেহের ভিতরে রয়েছে সেই দেহ থেকেই হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলবে। এতটুকু ক্ষমতা ছিল আবু তালিবের, রাসূলকে এতটুকু ভালোবাসত। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ইতিহাসের ভিতরে আসছে, রাসূলের চাচা যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত ছিলেন, মক্কার কোন কাফের এবং মুশরিক আল্লাহর রাসূলকে ছোট্ট থেকে ছোট্ট একটা পাথরের কণা দ্বারা আঘাত করার সাহস করে নাই। কেন? কারণ তারা জানতো, আমি যদি মুহাম্মদের প্রতি আঙ্গুল তুলে মুহাম্মদকে যদি ছোট্ট পাথরের কণা দ্বারা আঘাত করি, তো তার চাচা আবু তালিব এখনো দুনিয়ায় জীবিত রয়েছে, সে আমার এই আঘাতের প্রতিশোধ শুধুমাত্র পাথরের কণা দ্বারা নেবে না, বরং সে পুরা মক্কাবাসীকে হুকুম করবে, দেখো এই পাথরটা কোন পাহাড়ে, এই পাহাড়টা উঠাও এবং মারো ওই ব্যক্তির মাথায় যে আমার ভাতিজাকে পাথরের কণা দ্বারা আঘাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু ভালোবাসতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ভাতিজা, তোমার বড় মর্যাদা, তোমার বড় সম্মান, তোমার বড় ইজ্জত আমি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, চাচা, আমার যে সম্মান এবং মর্যাদা এটা আপনি কিভাবে জানেন? আবু তালিব উত্তর দেয়, ভাতিজা, তোমার সম্মান এবং তোমার মর্যাদা কিছু আমি নিজের চোখে দেখেছি এবং কিছু আমি তোমার আম্মা জানের কাছ থেকে শুনেছি। রাসূল বলেন, চাচা, আমার সম্মান এবং মর্যাদা কি দেখেছেন, কি শুনেছেন, আমাকে একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বলে, ভাতিজা, সুবে সাদিকের সময় তোমার জন্ম হওয়ার পর সুবে সাদিক শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করলেন। সূর্য উদিত হওয়ার পর সূর্য অস্তমিত হলো। সূর্য যখন উদিত হলো, সূর্য উদিত হওয়ার পর আবার যখন সূর্য অস্তমিত হলো, তখন তুমি একদিনের বাচ্চা ছিলা, একদিন মাত্র তোমার বয়স ছিল। আমরা তোমাকে বাহিরের আবহাওয়া লাগানোর জন্য শরীরের ভিতরে বিভিন্ন ধরনের আবহাওয়া তোমার শরীরে যাতে স্পর্শ করে, এই জন্য আমরা তোমাকে ঘর থেকে বাহিরে আনলাম, তোমাকে বাহিরে মাদুর বিছিয়ে শোয়ানো হলো। আমি ঘরের ভিতর থেকে লক্ষ্য করলাম
তুমি দুনিয়ার ভিতরে হাত পা নাড়াচাড়া করতেছিলে, আর আসমানের চাঁদ তোমার সাথে খেলা করতেছিল। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেন, ভাতিজা, যখন আমি দেখলাম তুমি দুনিয়ার জমিনে শুয়ে শুয়ে হাত পা নাড়াচাড়া করতেছিলে, আসমানের চাঁদ তোমার সাথে হেলতেছিল, দুলতেছিল, বাদাল কামারা আইয়াদুনু আলাইক, আমি দেখলাম চাঁদ তোমার নিকটবর্তী হয়ে যাচ্ছে। খশিতু আইয়াকা আলাইক, আমি ভিতর থেকে লক্ষ্য করলাম এবং ভয় পেলাম, মনে হয় যেন চাঁদটা তোমার উপরে পড়ে যাবে। এই জন্য আমি ভীতি সন্ত্রস্ত হয়ে ঘরের ভিতর থেকে জোরে করে চিৎকার দিলাম, চাঁদ উপরে চলে গেল। আর তুমি দুনিয়ার জমিনে হাত পা নাড়াচাড়া করতেছিলে, চাঁদ তোমার সাথে সাথে আসমানের ভিতরে এদিক যাচ্ছিল। তুমি যখন হাতকে ডান দিকে মারো, চাঁদ ডান দিকে যায়, যখন বাম দিকে নিক্ষেপ করো, চাঁদ বাম দিকে যায়, যখন তুমি মাথাকে সামনের দিকে ঝুঁকাও, চাঁদ তোমার সামনে ঝুঁকে যায়। ভাতিজা, এই হচ্ছে হলো তোমার সম্মান এবং মর্যাদা, যেটা আমি নিজের চোখে দেখেছি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, চাচা, আপনি শুধু দেখেছেন, কিন্তু আপনি কি জানেন চাঁদ আমাকে কি বলতেছিল? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বলে, ভাতিজা, আমি তো জানি না কি বলে চাঁদ তোমার সাথে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, চাঁদ আমাকে ছন্দ শোনাতেছিল, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাতেছিল, চাঁদ আমাকে কবিতা শোনাতেছিল, চাঁদ আমাকে বিভিন্ন ধরনের উপদেশ দিতেছিল, যাতে করে আমি কান্না থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে আমার খেলার সাথী হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, চাচা, আর কি শুনেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাতিজা, তুমি যখন পৃথিবীতে আসো নাই, তোমার মা গর্ভবতী হলো। একদিন মক্কাতুল মুকাররমা আমাদের এলাকার সমস্ত মহিলারা এসে আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে তোমার মায়ের ব্যাপারে অভিযোগ করলাম। ও আব্দুল মুত্তালিব, আপনি আমাদের সরদার, আমাদের নেতা, আপনি আমাদের বিচার কার্য পরিচালনা করেন, বিভিন্ন বিষয় দেখাশোনা করেন, কিন্তু আপনার নিজের ঘর এখনো পর্যন্ত ঠিক করতে পারেন নাই। আব্দুল মুত্তালিব বলে, কি অবস্থা, কি হয়েছে? এলাকার মহিলারা বলল, ও আব্দুল মুত্তালিব, আপনার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার পুত্রবধূ বিধবা হয়েছে। বিধবাদের জন্য শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করা হারাম, শরীরের ভিতরে সুগন্ধি ব্যবহার করা হারাম, নিষিদ্ধ। কিন্তু আপনার পুত্রবধূ রাস্তায় বের হলে পারফিউম এবং খুশবু নিয়ে শরীর থেকে বের হয়, এটা আপনি নিষেধ করেন না কেন? একদিন, দুই দিন, তিন দিন আব্দুল মুত্তালিবের কাছে যখন লাগাতার বিচার আসতে শুরু করলাম, একদিন আব্দুল মুত্তালিব পুত্রবধূকে ডেকে বলে, ও আমিনা, তুমি আমার কলিজার টুকরা সন্তানের পুত্রবধূ, তুমি আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু তোমার ব্যাপারে যখন মানুষ আঙ্গুল তুলে আমার দিলকে বানাতে পারি না, আমার বড় কষ্ট হয়। এই জন্য লোকজন অভিযোগ করছেন, লোকজন তোমার ব্যাপারে অভিযোগ করে তুমি নাকি রাস্তা দিয়ে বের হওয়ার সময় শরীরের ভিতরে পারফিউম এবং খুশবু মেখে বের হও। সুতরাং দয়া করে তুমি এই কাজটা ভবিষ্যতে আর করবে না। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ভাতিজা, তোমার আম্মাজান তখন দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের কাছে বলে, বাবা, আমি খুশবু ব্যবহার করি না, কোনো পারফিউম ব্যবহার করি না। যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভের ভিতরে এসেছে, সেই দিন থেকে আমার শরীরের ভিতর থেকে খুশবু এবং মিশক আম্বরের সুঘ্রাণ ফেটে বের হয়েছে। সুবহানাল্লাহ। আমিনা ডাকে বলে, ও বাবা, আমি কি করব আমাকে বলুন। আপনার এই নাতি যখন আমার গর্ভে এসেছে, আপনার সন্তান যখন আমার গর্ভে এসেছে, তখন এরপরে যখন আমি রাস্তা দিয়ে বের হই, রাস্তার দুধারের গাছগুলো পায়ের ভিতরে এসে সালাম করতে শুরু করেছে। আমি যখন রাস্তায় বের হই, পাহাড়ের উপর থেকে ছোট ছোট পাথরগুলো আমার পায়ের কাছে এসে সালাম জানাতে শুরু করেছে।
আমার যেখান থেকে আমার গর্ভে আপনার নাতি এসেছে, আমি যখন কূপের ভিতরে পানি উঠাতে যাই, কূপের পানিগুলো আমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আমি কি করব? এই কথাগুলো কেন বলছি? কারণ আবু তালিব আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসতো, রাসূলের প্রতি তার কতটুকু ভালোবাসা এবং মুহাব্বত ছিল সেটা বোঝানোর জন্য। আরো অনেক ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এবার বলি, আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। আবু তালিব যখন মারা যায়, আবু তালিব ইন্তিকাল করার পর তার কবর দেওয়া হয় জান্নাতুল মুআল্লার ভিতরে। জ্বলে বলুন কোথায়? জান্নাতুল মুআল্লা। আর একটা জান্নাতের নাম হলো জান্নাতুল বাকি, এটা হলো আর একটা কবরস্থান। আবু তালিবের কবর জান্নাতুল মুআল্লার ভিতরে। আবু তালিবের কবর আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালামের কবরের পাশে তার কবর দেওয়া হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই গ্রন্থ এবং যেই কোরআন অবতীর্ণ হয়েছে তার সাথে সুসম্পর্ক না রাখার কারণে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত স্কলার, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম এ কথার উপর একমত, কোরআনের সাথে সুসম্পর্ক না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের কবরের ভিতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছে। এত সুসম্পর্ক, এত ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঈমান আনে নাই, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে নাই। অথচ এই ব্যক্তি কোন ফ্যামিলির বলেন? যেই ফ্যামিলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম অবতীর্ণ করেছে, ঠিক না? তার ভাতিজার উপর কোরআন অবতীর্ণ করেছে, ভাতিজাকে তো মোহাব্বত করেছে। এই জন্য এলাকাবাসী যদি মনে করে আমাদের এলাকায় মাহফিল, আমরা কামিয়াব, আমরা জান্নাতে চলে যাব, ভুল হবে। কোরআনের কথা শ্রবণ করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। অন্যথায় মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আশা করা যাবে না। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আশা করাটা বোকামি হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এমন বংশের, যেই বংশে কোরআন অবতীর্ণ হয়েছে, ওদিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবীর কথা আমি আপনাকে বলি, যার নাম হলো বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা সবাই শুনছেন না? বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইথিওপিয়ায়। বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশীয় মর্যাদা ছিল না। বেলাল হাফশীর চেহারাও তেমন সৌন্দর্য ছিল না, শিক্ষাগত যোগ্যতাও তেমন ছিল না। বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্রীতদাস ছিলেন। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা, যা এখন বর্তমান ইউরোপকে পিছনে ফেলে দিয়েছে, আদিস আবাবার মানুষগুলোকে এখনো সুন্দর দেখা যায় না, এখনো সুন্দর দেখা যায় না, তাদের চেহারাটা কুশ্রী কালো হয়। ওই দিক থেকে বেলাল হাফশী কুশ্রী এবং কালো ছিল, কিন্তু আল্লাহর রাসূলের সাথে সুসম্পর্ক রাখার কারণে, কোরআনের প্রতি ভালোবাসা রাখার কারণে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই বেলাল হাফশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং ফজিলতের কথা স্বয়ং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করেছেন। পয়গম্বরে আরবি বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ যার যার কবর থেকে উঠতে বাধ্য। আনা আখরুজ, আমি আমার কবর থেকে উঠব। আন ইয়ামিনি আবা বকরিন, আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে। ওয়া আন উমার শিমাল, বাম পাশ থেকে ওমর উঠবে। ওয়াল বিলালু ইনদা কদামাই, বেলাল আমার পায়ের নিচ থেকে ডুব দিয়ে উঠবে। শুধু উঠবে না, পয়গম্বরে আরবি বলেন ইয়াখরুজু ওয়া ইউআদ্দিন, বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে এবং আযান দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ বেলালের কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 কিলোমিটার দূরে। বেলাল তার কবর থেকে উঠবে না,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচ থেকে উঠবে। রাসূল বলেন শুধু উঠবে না, ইয়াখরুজু ওয়া ইউআদ্দিন, উঠে আযান দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? বেলাল তুমি কোথায়? আদ্দিন লানাল ইয়াওমা ইয়া বেলাল, ও বেলাল আজকে কিয়ামতের মাঠে তুমি আমার জন্য একটা আযান দিয়ে দাও। দুনিয়াতে তো আযান দিছো, আজকে কিয়ামতের মাঠে একটা আযান দাও। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষের নজর থাকবে কে আমি হাবিবে কিবরিয়ার উটের লাগাম ধরে এবং জান্নাতে যায়। সমস্ত মানুষ অপেক্ষায় অপেক্ষমান থাকবে, চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করবেন, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? খুযু ওয়াসুক ইলাল জান্নাহ, তুমি আমার হাবিবের উটের লাগাম ধরো এবং বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বেলালের বৈশিষ্ট্য। একটু আগে কার বৈশিষ্ট্য বললাম? আবু তালিবের। আবু তালিব যিনি আল্লাহর রাসূলের আপন চাচা ছিলেন, শুধু চাচাই নয়, 44 বছর 10 দিন পর্যন্ত নিজের সিনায় লালন পালন করছে। 44 বছর 10 দিন। এমন কোন চাচা দুনিয়ায় আছে আমার জানা নাই যে একটা ভাতিজাকে 44 বছর 10 দিন পর্যন্ত লালন পালন করে। আছে এরকম? আপনাদের জানা আছে? আমার জানা নাই, আপনাদের জানা থাকতে পারে। এই আবু তালিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 বছর পর্যন্ত অবরুদ্ধ জীবন যাপন করেছে। অথচ এই আবু তালিব কোরআনের সাথে সুসম্পর্ক না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছে। ওই দিক থেকে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে তার সম্মান এবং মর্যাদার কথা পয়গম্বর আরবি নিজের পবিত্র জবানে ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি কথার শুরুতে বলতেছিলাম, পৃথিবীতে ব্যক্তি যত বড় হয় তার কথাও তত বড় হয়, ব্যক্তি যত ছোট হয় তার কথাও তত ছোট হয়। আর এই বড় ব্যক্তিদের সাথে যার সম্পর্ক যত গভীর হয় তার পাওয়ার তত বেশি হয়। বড় ব্যক্তিদের সাথে যার সম্পর্ক যত খারাপ হয় তার বিপদ এবং মুসিবতও তত বেশি হয়। যেটা বলেন ঠিক না বেশি? ভুল বললাম কথা? এই জন্য আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক যেমন হবে তার মর্যাদা এবং সম্মানও তেমন হবে। যার সম্পর্ক যত খারাপ হবে তার আন্না বাচ্চা আল্লাহ বের করে ছেড়ে দেবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে আমি বলি, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছে দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু কথা আপনাকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন তখন রাসূলের বয়স ছিল 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। বৈবাহিক জীবনের 15টা বছর কেটে যাওয়ার পর রাসূলের বয়স হলো 40 বছর। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 55 বছর। যখন আম্মা জানের বয়স 55 বছর, রাসূলের বয়স 40 বছর, আম্মা জান মনে মনে লক্ষ্য করলেন, চিন্তা ভাবনা করে দেখলেন তার স্বামী মুহাম্মদ তাকে আগে যেভাবে ভালোবাসতো এখন আর সেভাবে ভালোবাসে না। কেমন যেন তার থেকে দূরে দূরে থাকে, আগের মতো মোহাব্বত করে না। হঠাৎ একদিন গভীর রাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন তার কলিজার টুকরা স্বামী তার পাশে নাই, কোথায় যেন চলে গেছে, হারায় গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা পেরেশান হলেন, বাতি নিয়ে মক্কার অলিতে গলিতে খুঁজতে শুরু করলেন, কোথাও মুহাম্মদকে পাওয়া যাচ্ছে না। জাবালে আবি কুবাইসের ভিতরে গিয়ে জাবালে আবি কুবাইসকে ডেকে বলে, ও জাবালে আবি কুবাইস, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায় হারিয়ে গেল। বাইতুল্লাহর সামনে বসে বান্দে, বাইতুল্লাহর সামনে বসে বলে, ও বাইতুল্লাহ, আমার স্বামী কই, আমার স্বামীকে এনে দাও। রাসূলকে কোথাও পাওয়া যাচ্ছে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল্লাহ সর ঝরায় কান্না শুরু করলেন।
হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না করে, মাথার ভিতরে স্নেহের হাত দিয়ে বলে, ও খাদিজা, এত রাতে কেন তুমি বাইতুল্লাহর সামনে বসে কান্না করো? তোমার কি হয়েছে আমাকে বলো। এবার খাদিজা ডেকে বলে, নবী আমার, স্বামী আমার, আপনি যখন আমাকে বিয়ে করেছেন তখন আমার বয়স ছিল 50 বছর। আপনার বয়স ছিল তখন, আপনি যখন আমাকে বিয়ে করেছেন তখন আমার বয়স ছিল 40 বছর, আপনার ছিল 25 বছর। আজকে আমার বয়স 55 বছর, আপনার বয়স 40 বছর। আমাদের বৈবাহিক জীবনের 15টা বছর কেটে গেল। যেদিন আপনি আমাকে বিয়ে করেছেন, আমাকে দেখে শুনেই বিয়ে করেছেন, ভালোবেসে বিয়ে করেছেন। দীর্ঘদিন কেটে যাবার পর কেন আপনি আমার সাথে এমন শুরু করলেন? কেন আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না? কেন আপনি আমার থেকে দূরে দূরে থাকেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে ভুলতেও পারবো না, কিন্তু কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একা একা থাকাকে পছন্দ করে দিয়েছে। কেন যেন আমাকে একা একা থাকতে ভালো লাগে, কেন যেন আমার একা একা থাকতে মনে চায়, মানুষের সাথে মিশতে মনে চায় না, আমি জানি না। ও খাদিজা, আমি এক রবের সন্তানে রয়েছি, আমাকে একটু সময় দাও, আমি সেই রবের পরিচয় আগে পাই, তারপরে তোমাকে আমার সময় দেব। ও খাদিজা, দীর্ঘদিন পর্যন্ত খোঁজার পর আমি আবার রবের সন্ধান পেয়েছি, রবের সাথে একটু পরিচিত হই। তোমাকে আমি জীবনে ভুলি নাই, তোমাকে আমি কখনো ভুলতেও পারবো না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, স্বামী আমার, আপনি আমাকে ভুলেন নাই, আপনি আমাকে আগের মতোই ভালোবাসেন, আমাকে আগের মতোই মহাব্বত করেন। তার প্রমাণ আমি আপনার কাছে চাই। যদি আপনি আমাকে আগের মতোই ভালোবেসে থাকেন, তাহলে দয়া করে আপনি আমাকে জানাবেন আপনি কোথায় অবস্থান করেন এবং কোথায় যান। আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে আপনার খাবার আমি পৌঁছে দেব, আপনি যেখানে থাকবেন সেখানে গিয়ে আপনার পানির ব্যবস্থা আমি করব, আপনার কাপড় চোপড়ের ব্যবস্থা করব। এই জন্য সত্যি যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন, আপনি যেখানে যাবেন সেই জায়গার ঠিকানাটা আমাকে দিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, খাদিজা, বাইতুল্লাহ থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমতের কাছে যাবা, জাবালে রহমতের 1 কিলোমিটার উপরে উঠবা, সেখানে দেখবে একটা গর্ত রয়েছে, সেই গর্তের নাম হলো গারে হেরা। আমি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্ন অবস্থায় থাকি। তুমি যদি যাও সেখানে গিয়ে আমার সন্ধান পাবা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতরে গিয়ে সময় কাটাতে শুরু করলেন। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। রাসূলের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখাযানি ফাকাত্তানি, আমি যখন এই কথা বললাম জিবরাইল আমাকে জোরে চাপ দিয়ে ধরল। হাত্তা বালাগা মিন্নাল জাহাদ, মনে হচ্ছে যে আমার জান রূহ থেকে বের হয়ে যাবে, আমার জানটা শরীর থেকে বের হয়ে যাবে। এই কথাগুলো ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত গ্রন্থ বুখারী শরীফের সর্বপ্রথম অধ্যায়ে যিনি কায়েম করেছেন, বাবু কাইফা কানা বাদাউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করতেন, কিভাবে আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো, জিবরাইল কিভাবে ওহী প্রেরণ করতেন, সেই বর্ণনা তিনি দিয়েছেন। সেই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বললেন, ফাখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নাল জাহাদ, আমাকে জিবরাইল এমন ভাবে চাপ দিয়ে ছেড়ে দেয়, মনে হয় যেন আমার রূহটা বের হয়ে যাবে। এভাবে 3 বার বলার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর রাসূলের উপর আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর রাসূলের উপর ওহী অবতীর্ণ হলো।
মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহর রাসূলের উপর যখন ওহী অবতীর্ণ হলো, রাসূলের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, কম্বল দ্বারা ঢেকে দাও। রাসূলকে কম্বল দ্বারা ঢেকে দেওয়া হলো। রাসূলের শীত যখন নিয়ন্ত্রিত হলো, রাসূল যখন একটু সুস্থ হলেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, আমি মনে হয় মারা যাব, আমার এই অবস্থা কেন আমি জানি না, আমার কেমন যেন ভালো লাগে না, আমার সাথে এই ঘটনা ঘটেছে। যখন আল্লাহর রাসূল নৈরাশ হয়ে গেলেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা ওয়া ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলু কাল্লা ওয়া তুকরিউয যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও স্বামী আমার, আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আল্লাহর কসম করে আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লজ্জিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবে না। কেন? কারণ হলো আপনি অসহায় দুস্থ লোকদের বোঝা বহন করেন, মেহমানদের মেহমানদারি করেন, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখেন, আপনি যারা অসহায় গরিব তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এই জন্য আল্লাহ কখনো আপনার সাথে এমন করতে পারে না, এমন করবে না। এই জন্য আপনি টেনশন করবেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হয়ে ঘরের ভিতরে গেলেন, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাসূলকে কিভাবে সান্ত্বনা দিলেন, কিভাবে ভালোবাসা দিলেন, স্নেহ দিলেন। এই জন্য কোনো স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে আসে পেরেশানি নিয়ে, বিভিন্ন সাংসারিক ঝামেলা নিয়ে, তখন আম্মা জানদের উচিত, মা বোনদের উচিত, স্বামীকে ভিন্ন সাংসারিক কোনো পেশার তার উপরে প্রয়োগ না করা, বরং তাকে অজুর পানি দেওয়া, গোসলের পানি দেওয়া, তার খাবারের ব্যবস্থা করা, তাকে সান্ত্বনা দেওয়া। যখন তিনি শান্ত হন, তখন তাকে বিভিন্ন প্রয়োজনের কথাগুলো বলা। আম্মাজান থেকে এটা শিখতে হবে। আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যায়, পানি নিয়ে যায়। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ থেকে নিয়ে গারে হেরা পর্যন্ত মোট 3 কিলোমিটার দূরত্ব, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরার বয়স ছিল তখন 55 বছর। জলে বলেন কত বছর? 55 বছর। 55 বছর যখন একজন মহিলার বয়স হয়, সেই মহিলার শরীরে মনে হয় অনেক বেশি শক্তি থাকে। হ্যাঁ, শক্তি থাকে না? তাহলে দুর্বল হয়ে যায় না? একজন মহিলা যখন 55 বছর বয়স হয়, সে আর যুবতী থাকে না, বৃদ্ধা হয়ে যায়। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা হওয়া সত্ত্বেও নিজের স্বামীর জন্য গারে হেরার মধ্যে খাবার নিয়ে গেছেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বৃদ্ধা হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূলের জন্য এত দূর পর্যন্ত পানি নিয়ে গেছেন। হাদিসের ভিতরে আসছে, ইতিহাসের ভিতরে আসছে, আম্মা জান মোটামুটি প্রতিদিন 2 বার করে সেখানে গেছেন। 2 বার আপ ডাউন করলে, একবার আপ ডাউনে হয় 6 কিলোমিটার, 2 বার করলে হয় 12 কিলোমিটার। একজন মহিলা, বৃদ্ধা মহিলা হওয়া সত্ত্বেও স্বামীর মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, ওহীর মহব্বতে 12 কিলোমিটার রাস্তা আসা যাওয়া করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়িয়ে দিয়েছেন? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাবার নিয়ে যাচ্ছেন রাসূলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, আমার বান্দিদার জন্য, আমার বান্দি খাদিজার জন্য সুসংবাদ আল্লাহর রাসূলের জবান দ্বারা জানায় দাও। কি সুসংবাদ? জিবরাইল আমিন এসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর দোস্ত, ওই দেখেন খাদিজা আপনার নিকটে আসছে খাবার নিয়ে, আপনার পানি নিয়ে। ইদা আতাতা, যখন সে আপনার কাছে আসবে, ফাসাল্লিমহা মিন্নি ওয়া মিন রাব্বিহা,
আপনি আপনার রবের পক্ষ থেকে খাদিজার উপরে সালাম জানায় দিবেন, এবং আমি জিব্রাইল আপনার খাদিজার উপরে সালাম বললাম, আপনি এটা জানায় দিবেন। শুধু তাই নয়, ওয়াবাশশিরহা বিমাইতিন ফিল জান্নাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি এই খাদিজাকে তার রবের সালাম জানানোর সাথে সাথে জানায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে এই সম্মান দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি সামান্য চিন্তা এবং ভাবনা করি, তাহলে একটু চিন্তার মণিকুঠায় যদি বাড়ি দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলাকে সালাম জানায়, নিজে স্বয়ং রাব্বুল আলামিন যাকে সালাম জানায়, তার সম্মান এবং মর্যাদা কেমন হতে পারে। শুধু সালাম জানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। নবী আমার, আপনি আপনার পবিত্র জবান দ্বারা ঘোষণা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দি খাদিজার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করেছি। এটা কি জন্য? আলোচনার শুরুতে বলতেছিলাম, যার সাথে যার সম্পর্ক যত বেশি হয়, বড় ব্যক্তির সাথে যার সম্পর্ক যত গভীর হয়, তার পাওয়ার তত বেশি হয়। বড় ব্যক্তির সাথে যার সম্পর্ক যত খারাপ হয়, তার বিপদ তত বেশি হয়। এই জন্য আবু তালিব আল্লাহর রাসূলের চাচা হওয়া সত্ত্বেও, কোরআন অবতীর্ণ হয়েছে যে এই ফ্যামিলিতে, এমন ফ্যামিলির সন্তান হওয়া সত্ত্বেও কোরআনের সাথে সুসম্পর্ক না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সম্মান দেয়নি, বরং বেইজ্জতি করেছে। দ্বিতীয় নাম্বার, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো বংশমর্যাদা ছিল না, যার কোনো চেহারার সৌন্দর্য ছিল না, যার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, যার কোনো আর্থিক সচ্ছলতা ছিল না, একজন বিদদাস ব্যক্তি ছিল, কিন্তু কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে তার সম্মান এবং মর্যাদা, জোরে বলেন, বৃদ্ধি করে দিয়েছে কে? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করেছে কে? কেন বৃদ্ধি করেছে? কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 10 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রাব্বুল আলামিন ঘোষণা করেন, পৃথিবীর মানুষের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছি, তাদেরকে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আর এই সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি, কোরআনের ইলম দান করেছি, ইলমে ওহী দান করেছি, তাদের মর্যাদা এবং সম্মানকে আমি আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কতটুকু বৃদ্ধি করেছে তার কোনো সীমারেখা নাই। এই জন্য বর্তমান জামানার ভিতরে যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়, নিজে কোরআন বুঝে অপরকে বোঝায়, নিজেও কোরআনের উপর আমল করে, অন্যকেও কোরআনের উপর আমল করতে উৎসাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বর্তমান জামানার ভিতরে তারাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নাকি আমার কথা? কার কথা? আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা। এই সমস্ত ব্যক্তিরা হলো ভিআইপি পারসন। কি পারসন? ভিআইপি পারসন, মানে এরা অতুলনীয়। দুনিয়ার ভিতরে একটা নিজাম আছে, কোনো চোর এবং বাটপার, কোনো মার্ডার কেসের আসামি যদি এরকম ভাবে একজন এমপি বা মন্ত্রীর সাথে চলাফেরা করে, আর কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যদি হন্য হয়ে খুঁজতে শুরু করে, খুঁজতে খুঁজতে সে যদি গিয়ে পায় যে একজন মন্ত্রী বা এমপির সাথে এই ব্যক্তিটা বসা আছে, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিবেন যে এই ব্যক্তিকে পুলিশ কি এই মন্ত্রী এবং এমপির সামনে থেকে ধরে আনতে পারবে? কেন পারবে না? কারণ এই পুলিশ যদি এই অপরাধীকে তাদের সামনে থেকে ধরে আনে, তাহলে সম্মান এবং মর্যাদা নষ্ট হবে কার? এমপি এবং মন্ত্রী, তাই না? এই জন্য যখন এই কাজটা করতে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন তাকে বলবে,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলো। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে যে হুজুর এই ব্যক্তি এই অপরাধ করেছে, তার নামে থানায় ওয়ারেন্ট আছে, তাকে আমরা ধরে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে ওই এমপি বা মন্ত্রী বিচক্ষণ ব্যক্তি হলে বলবে যে এর মামলাটা বা এর ঝামেলাটা আমি দেখব, তুমি চলে যাও। কারণ তার সম্মান বাঁচানোর জন্য হলেও এই কথাটা বলবে, নাকি বলবে না? এই কথাটা বলবে। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল পরিয়ে ফেরেশতাদের হাতে সুপর্দ করবে, ফেরেশতারা যখন এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে, এই সমস্ত উলামায়ে কেরাম কোরআনের সাথে যারা সুসম্পর্ক রেখেছে তারা সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের ময়দানে আম্বিয়ায়ে কেরাম জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবে, সুম্মাল উলামা উলামায়ে কেরাম জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুম্মাশ শুহাদা এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, যারা নিজের শাহাদাত পালন করেছে, যারা নিজেদের রক্তকে বিসর্জন দিয়েছে, এই সমস্ত শুহাদায়ে কেরাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় পর্যায়ের একজন ব্যক্তি যে শুধুমাত্র কোরআন পড়তে পারে, কোরআন পড়ে পড়ে নিজের সিনার ভিতরে কোরআনকে হিফজ করে নিয়েছে, তাকে আমরা হাফেজে কোরআন বলি। কি বলি? হাফেজে কোরআন। কোনো ব্যক্তি যদি কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে করতে নিজের মেমোরির ভিতরে কোরআনকে ধারণ করে, আমরা তাদেরকে হাফেজে কোরআন বলি। এই হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাফেজে কোরআন যদি কোরআনকে হিফজ করার পর তার পরবর্তী লাইফ স্টাইল কোরআন অনুযায়ী পরিচালনা করে, হালালকে হারাম হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেম্বারশিপ দিয়ে দেন। বলেন কি দেন? মেম্বারশিপ। মেম্বারশিপ মানে কি? আমাদের বাংলাদেশে পার্লামেন্ট আছে না? পার্লামেন্ট, এটাকে পার্লামেন্টের ভিতরে একটা নিয়ম আছে, কোনো ব্যক্তি যদি পার্লামেন্টের সদস্য হয় সেই ক্ষেত্রে তাকে একটা ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতা কি? সে পার্লামেন্টে উপস্থিত হওয়ার সাথে সাথে তার সাথে 10 জন বা 8 জন ব্যক্তিকে নিজের ক্ষমতা বলে পার্লামেন্টে প্রবেশ করাতে পারে। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তারও ক্ষমতা দিবেন। আল্লাহর রাসূল পবিত্র জবানে ঘোষণা করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাবহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোন ব্যক্তি যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সিট দিয়ে দেন, সাথে সাথে তাকে এমন ক্ষমতা দেন, এই ব্যক্তি হাফেজে কোরআন নিজের পরিবার পরিজনের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাটুকু দেন। আমি আমার আলোচনা সংক্ষেপ করব, দীর্ঘ করতে চাচ্ছি না। উলামায়ে কেরাম আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, তৃতীয় নাম্বার একজন ব্যক্তি, যে ব্যক্তি শুধুমাত্র সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, তারও সম্মান আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান ওয়াহিদান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তার মুখ দিয়ে সুঘ্রাণ বিস্তৃত হতো, তার জবান দিয়ে সুঘ্রাণ প্রবাহিত হতো। একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার মুখ থেকে কেন এত সুঘ্রাণ বের হয়? কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, ও আমার ছাত্ররা, আমি যখন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, আসমানের রহমতের ফেরেশতারা এসে আমার ঠোঁটে চুমু খেতে থাকে,
আর এই চুমুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে জান্নাতি সুঘ্রাণ এবং মিশক আম্বরের ঘ্রাণ বের করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন যেই ব্যক্তি পড়ে, কোরআন যেই ব্যক্তি বুঝে, কোরআনের উপরে যেই ব্যক্তি আমল করে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই জন্য কোন এক কবি বলেছেন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম فقاصد عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشون قدیم استی نوینو. جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، جس شخص کے اولاد ہوئے حافظ قرآن، محشر میں ملے گا اسے ایک تاج ہے روشان، محشر میں ملے گا اسے ایک تاج ہے روشان. जिस शख्स ने कुरान को सीनों में बसाया، जिस शख्स ने कुरान को सीनों में बसाया، फिरदौस मुअल्ला में मकान अपना बनाया، फिरदौस मुअल्ला में मकान अपना बनाया. 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा، 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा، फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा، फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा. हर हरफ में 10 नेकियां पाते हैं मुसलमान، हर हरफ में 10 नेकियां पाते हैं मुसलमान. ये काबिल सदर अश्क है हामिल कुरान، ये काबिल सदर अश्क है हामिल कुरान. এই জন্য কোরআনকে যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং বৃদ্ধি করে দেয়। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দেন। কোন ব্যক্তি যদি কোরআনকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে, শুধুমাত্র কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে সিনের সাথে জড়িয়ে ধরে, কোরআনকে চুমু খায়, ঠোঁটে লাগায়, চোখের ভিতর লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি আমার আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা, তার নাম হলো আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে বাংলাদেশে আসতেন। তিনি একটা ঘটনা বর্ণনা করেন। ভারতের ভিতরে একটা এলাকা আছে, যে এলাকাটার নাম হলো মূর্খের মহল্লা। যদি বলেন কিসের মহল্লা? কারণ হলো ওই এলাকার লোকজন শিক্ষিত নয়, বরং মূর্খ। মূর্খতে এমন মূর্খ, এলাকার সমস্ত মানুষগুলাই মূর্খ। কিন্তু মূর্খ এমন মূর্খ মানুষ যারা দ্বীনি কোনো জ্ঞান রাখে না, দুনিয়াবি কোনো জ্ঞান রাখে না। এই জন্য মূর্খ হওয়ার কারণে পুরো এলাকার নাম হয়ে গেছে মূর্খের মহল্লা। হঠাৎ করে এই মূর্খের মহল্লার ভিতরে একজন ব্যক্তি মারা গেল। এই ব্যক্তি ছিল মুসলমান। মুসলমান মারা গেলে তাকে কিভাবে কাফন দাফনের ব্যবস্থা করতে হয়, তাকে কিভাবে কাফন পরাতে হয়, এটা এই সমস্ত লোকজন জানতো না। কিন্তু এই তো মুসলমান, একে কবরস্থ করতে হলে অবশ্যই কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে, জানাজা পড়াতে হবে। লোকজনগুলো চিন্তিত হয়ে পড়ল। এলাকার মুরব্বীরা পরামর্শ করলো, আমরা যেহেতু মুসলমান, এই জন্য একজন মুসলমানকে মুসলমানের নিয়ম পদ্ধতিতে জানাজা এবং কাফন করতে হবে। আর আমাদের মধ্যে কেউ কাফন দাফনের ব্যবস্থা কিভাবে করে জানে না। এই জন্য আমরা যদি এই লাশটাকে মেন রাস্তার পাশে নিয়ে যাই, সেখানে হয়তো কোনো ভালো মানুষ, কোনো হুজুর মানুষ পাবো, দাড়ি টুপিওয়ালা মানুষ পাবো, তার সাহায্যে আমরা এই ভাইটাকে কবরস্থ করব।